নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক এখন চ্যালেঞ্জেস এসে গেছে। তো সেই জন্যই সবাইকে একটাই বার্তা, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর কোনো রকম টেনশন নেবেন না। একটু সেফটি বজায় রেখে চলাফেরা করবেন, যতটা পারবেন বাড়িতে তাড়াতাড়ি চলে আসবেন কর্মস্থল থেকে, এবং বাচ্চারা যাতে এই সময় রাস্তায় খুব একটা না বেরোয়, কারণ আমরা জানি যে এখন যে দশা চলছে আমাদের এখানে, সেটা সত্যি খুব একটা ভালো নয়। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি চাইছিলাম যে অনেকদিন ধরে আপনাদের সাথে একটু বার্তালাপ করব, কিন্তু হয়ে ওঠেনি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর দেখুন, একটাই কথা বলবো যে আমরা সবসময় চেষ্টা করতে থাকি ভালো কিছু করার জন্য, এবং সেটা সবসময় আমরা চালিয়ে যাব। আর সবাইকে একটাই কথা বলবো যে মানুষের ভালো করুন, মানুষের জন্য ভালো করুন। কারোর যদি আপনি কিছু ভালো না করতে পারেন, অন্তত কারোর জন্য খারাপ কিছু করবেন না। আর যতটা পারবেন বাড়িতে নিজের পরিবারে থাকার চেষ্টা করবেন, পরিবারের লোকজনদের ভালোবাসবেন, বাবা মাকে ভালোবাসবেন, দেখবেন ভালো থাকবেন। কারণ আমাদের আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেটা আমি সবসময় দেখে আসছি, এখন বেশিরভাগই যেটা হচ্ছে, আমরা আমাদের পারিবারিক কেচ্ছাকীর্তিগুলো নিয়ে এসে আমরা কন্ট্রোভার্সি করি, যাতে এগুলোতে লোকে একটু বেশি ভিউ দিতে পারে, এবং তার জন্য যাতে আমার প্রচুর যাতে ভিউ জেনারেট হয়, রেভিনিউ জেনারেট হয়। তো দেখুন, সেটা যার যার ব্যাপার, আমার কিছু বলার নেই। বাট স্টিল আমি মনে করি যে নিজের পরিবারের কেচ্ছাকীর্তি দেখিয়ে নিজের পরিবারকে ছোট করানো হয়, হ্যাঁ, সমাজের চোখে নিজেদের পরিবারকে একটা খুব ব্যাড ইমেজের মধ্যে নিয়ে যাওয়া হয়। তো আমার মনে হয় সেগুলো করা উচিত নয়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি, বাবা মার মধ্যে ঝগড়াঝাঁটি, ভাই ভাই অশান্তি, এগুলো প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা বাড়িতে থাকে, কিন্তু তার মানে এই না যেগুলো আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে হবে। কারেক্ট? আচ্ছা, দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাইছিলাম, যেটা সবাইকে আজকাল, যেটা আমি এখন খুব নোটিস করছি যে অনেকেই আছে, যেটা আমি এখন দেখছি, বিশেষ বিশেষ অনেক চ্যানেল আছে, তাদের নাম নিতে চাই না, ভগবানকে নিয়ে যেমনি খুব ব্যবসা শুরু করে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো মানুষের উপকার করছে, সেগুলোকে ভিডিও করে দেখানো হচ্ছে। সে যেই হোক, আমি মনে করি যদি আমাদের মনে হয় যে হ্যাঁ, ভগবানের ইচ্ছায় সব কিছু ভালো হচ্ছে, তো ভালো কথা, কিন্তু সেটাকে লোক দেখানোর তো দরকার নেই না। আমার যদি মনে হয় যে আমি ওর ভালো করেছি, এটা ভুল ধারণা। কারণ যা কিছু হয় ঈশ্বরের জন্যই হয়। ঈশ্বর একমাত্র আছেন এই জগতে, যার মাধ্যমে সব কিছু হয়। ঈশ্বরের মাধ্যমে আমরা খেতে পাচ্ছি, ঈশ্বরের মাধ্যমে আমরা এই বস্ত্র পরতে পাচ্ছি, ঈশ্বরের মাধ্যমে আমরা জগতের চোখ খুলেছি, হ্যাঁ, ঈশ্বরের মাধ্যমে আমরা দুটো হাত, দুটো পায়ে, শরীরটা পেয়েছি, ঠিক আছে? তো যা কিছু হচ্ছে ঈশ্বরের মাধ্যমে হচ্ছে। আমি কেউ নেই মানুষের ভালো করার জন্য। অবশ্যই এটা আমাদের মনে থাকবে যে আমরা যতদিন এই পৃথিবীতে জগতে বাস করব, ততদিন আমরা মানুষকে একে অপরকে ভালোবাসা দেবো, একে অপরের ভালো কথা ভাববো, একে অপরের জন্য ভালো কিছু ভাববো, ঠিক আছে? কিন্তু তার মানে এই না যে আমি হচ্ছি দাতা, মানে আমি সব করছি, আমার জন্য ও উপকার পেয়েছে, বা আমি কারোর উপকার করেছি, মানে আমি সেই মালিক। এই আমিত্বটাকে আমাদেরকে বার করে দিতে হবে। নানান রকম প্ল্যাটফর্মে আমি দেখেছি অনেকে আছে যে প্রচুর ভক্তরা আছে, এবং সেই ব্যক্তিটি বলছে ও আমার ভক্ত। আমার কেউ ভক্ত হতে পারে না, আমরা ভক্ত একমাত্র ঈশ্বরে, আমার কোনো ভক্ত নেই। এই কলিযুগে অ্যাটলিস্ট আমি কাউকে বলতে পারবো না যে ও আমার ভক্ত। আমার ভক্তরা, ভক্ত হচ্ছে একমাত্র ভগবানের, এবং যা কিছু করেন ভগবান। আচ্ছা, একটা প্রশ্ন তো আমার থাকতেই পারে, তাই না, যে ভগবান যখন কোনো মানুষের উপকার করে, তাহলে কি ভগবান কি পাবলিসিটি করেন যে আমি এর উপকার করেছি? কখনোই না। তাই জন্য তো সে ভগবান, তাই না? এই জন্য আমি সবাইকে বলি, নিজের কাজ চুপচাপ করবেন, যেটা ভালো কাজ করবেন সেটাকে ঢাকঢোল পিটিয়ে জানাবার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ভালো কাজ করুন, খুবই ভালো কথা। ঈশ্বরের আশীর্বাদ থাকলে অবশ্যই সেটা সম্পূর্ণ হবে। কিন্তু আমি যখন একটা ভালো কাজ করে যখন সবাইকে বলে বেড়াবো যে আমার জন্য উপকার হয়েছে, আমার জন্য শরীর খারাপ ঠিক হয়ে গেছে, আমার ভক্ত, তাহলে সেখানে অহংকার জমে যায়। তো ভগবান তো সেটা উপর থেকে দেখছেন, তাহলে ভগবানকে আমরা কি ভালোবাসা দিচ্ছি? কিছুই না।
আমরা ভগবানের হয়তো নাম করছি, কিন্তু সেই নামে আমরা নিজেদের পাবলিসিটি করছি এবং সেখান থেকে আমরা ব্যবসা করছি, তাই না? তো ভগবানকে যদি আমরা সত্যি ভালোবাসি, তো সেটা আমাদের আমি মনে হয় সেই ভালোবাসার জায়গাটা আমাদের ভগবানের কাছেই রাখা উচিত, সেটা সোশ্যাল মিডিয়াতে কাউকে লোক দেখিয়ে নয়। এক সেকেন্ড। আমি একটাই কথা বলবো যে দেখুন, যখন আমরা কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি, আমার মনে হয় যতটুকু আমাদের দেখার সামর্থ্য বা ক্ষমতা ততটুকুই দেখানো উচিত। ফর এক্সাম্পল, আমি ইনকাম করি 10 টাকা, কিন্তু ফুটানি মারবো 100 টাকার, সেটা উচিত নয়। ঠিক আছে? পাবলিসিটি করে নিজেদের নিজেকে ভাইরাল করে কতদিন, এটা সাময়িক থাকে, কারেক্ট? তো সেই জন্যই বললাম, যতটা পারবেন ভালো রাখার চেষ্টা করবেন নিজেকে। ভগবানের প্রতি অবশ্যই বিশ্বাসটা খুব বেশি করে রাখবেন, তাকে ভক্তি করে ডাকবেন, তাকে সেবা করবেন, যা হয় তাই দেবেন ভগবানকে। আপনার বাড়িতে যদি আজকে নকুলদানা থাকে, দুটো নকুলদানা দিয়ে মন পরিষ্কার করে ভগবানকে ডাকুন। তো সেই জন্যই বলছি যে নিজের মনের মধ্যে অহংকার, লোভ, লালসা এগুলোকে বার করে দেবেন। হ্যাঁ, আর কারণ আমার অনেক কিছু বলার থাকে প্রত্যেকদিন, কিন্তু আমি হয়তো আসতে পারি না, বলতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখুন, যে যেরকম কর্ম করবে সে তার ফল সেরকমই ভোগ করবে। ঈশ্বর কিন্তু আছেন, ঈশ্বর কিন্তু সব দেখছেন। আজকে আপনি বাথরুমে ঢুকে হয়তো চান করতে করতে বা দাঁত মাজতে মাজতে কারোর জন্য একটা বাজে চিন্তা করছেন, ও দাঁড়া তোর অবস্থা আমি বার করছি। আপনি কি ভেবেছেন বাথরুমে ভগবান থাকে না? তিনি কিন্তু অন্তর্যামী, সব দেখছেন, আমাদের মনের সমস্ত কথা কিন্তু তিনি বুঝতে পেরে যাচ্ছেন। হ্যাঁ, কারণ আমাদের মনের মধ্যে কিন্তু পজিটিভ নেগেটিভ সব কিছু রয়েছে। হ্যাঁ, যেরকম পজিটিভও আছে তেমনি নেগেটিভও আছে। তো আমাদের মনের মধ্যে অসুরও আছে, আবার ভগবানও আছে। তা আমাদের মনের ভেতরে যে অসুরটা আছে, সেই অসুরটাকে আমাদের জীবন থেকে, মন থেকে বার করতে হবে। অসুরটা কি? সে অসুরটা হচ্ছে হিংসা, লোভ, কাম বাসনা, হ্যাঁ, আমিত্ব, ক্রোধ। এইটা হচ্ছে আমাদের অসুর। আর ঈশ্বরটা কি? ঈশ্বর হচ্ছে প্রেম, ভক্তি, ভালোবাসা, সম্মান। তাহলে এই জিনিসটাকে, এইটাই হচ্ছে আমাদের কাছে ঈশ্বর। এই ঈশ্বরটাকে মনের মধ্যে সর্বদা রাখতে হবে, আর অসুরটাকে বার করতে হবে। খুব করে মেডিটেশন করুন, খুব করে সাধন ভজন করুন। এখন যা চ্যালেঞ্জেস আমাদের পৃথিবীতে চলছে, সেই চ্যালেঞ্জেসগুলো অবশ্যই আমাদের ফেস করতে হবে, কিন্তু প্যানিক হবেন না, ভয় পাবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বরের প্রতি আস্থা রাখুন, কারণ আমরা জানি আজকাল দিনকাল যা চলছে, যেমনি আমরা পেহেলগাম অ্যাটাকটা নিয়ে খুব শকড। ঠিক আছে? 26টা পরিবার ভীষণভাবে, মানে কি বলবো, সেই একটা ভয়ঙ্কর দুর্ঘটনা দিয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি তাদের মধ্যে দিয়ে কী গেছে, এবং তারা তো নিজের চোখে সেই ঘটনার মধ্যে, সেই ঘটনাগুলি দেখেছেন, তারা অনুভূতি করেছেন, কিন্তু আমরা তো সেগুলো শুনেই আমাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। তাই এখন যে আমাদের সময়টা চলছে, সেটাই বলবো যে আতঙ্কের মধ্যে থাকবেন না, প্যানিক হবেন না, খুব শান্তিভাবে শান্তি বজায় রাখবেন, মনটাকে প্রচণ্ড কুল অ্যান্ড পিস রাখবেন, ঈশ্বরের প্রতি ভরসা রাখবেন। ঠিক আছে? আর একটু পজিটিভ থাকবেন, মেডিটেশন করবেন, কোনো কিছুকে ভয় করবেন না, রাস্তায় খুব সেফটি বজায় রেখে বেরোবেন, যতটুকু দরকার রাস্তায় বেরোবেন, বাড়িতে থাকবেন। ঠিক আছে? পরিবারকে নিয়ে থাকবেন, আর যতটা পারবেন একটু সতর্ক বজায়, মানে এমন কিছু যাতে না ঘটে যেখানে পরিবারের লস হয়। তো সেইটা বজায় রাখতে হবে। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে সবসময় আমার পরিবারকে আমি এমন কিছু আমি তথ্য দিই যেগুলো সবার জন্য ভালো হয়। ঠিক আছে? আমি জানি না কজনের আজকের এই ভিডিওটা ভালো লাগবে, তবে বহুদিন পর কিছু বলতে ইচ্ছে করলো, তাই জন্য আসলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, কারণ রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল সব সময় মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করে, এবং সবসময় চেষ্টা করে যে এই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল থেকে কিছু পজিটিভ জিনিস আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার। কারণ আমি সবসময় চাই সবাই ভালো থাকুক, আনন্দে থাকুক, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ফোকাসড, রাইট? আর আমি এটাও বলবো না যে আমি এখানে ইনকাম করতে আসিনি। অবশ্যই, একদম সত্যি কথা বলতে, আমিও ইনকাম করতে এসেছি, কিন্তু ইনকামটা আমি সৎভাবে করব, ভালো জিনিস দেখিয়ে করব, রাইট? তো বি পজিটিভ, স্টে হ্যাপি, বি কুল, লাভ ইউর ফ্যামিলি, লাভ ইউর মাম্মি পাপা, লাভ ইউর প্যারেন্টস, ওকে, and love yourself, which is very, very important, okay?
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।